পৌরাণিক উপাখ্যান। চড়ক পুজোর পৌরাণিক কাহিনী কি? এই পুজোর উদ্দেশ্য কি? চড়ক পূজা পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা ও বাংলাদেশের বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয়। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ। গাজন উৎসবে ভক্তরা নানা ধরনের কঠোর তপস্যা ও কৃচ্ছ সাধন করেন, যেমন গরম কয়লার ওপর হাঁটা বা ধাতব দণ্ড দিয়ে শরীর বিদ্ধ করা ইত্যাদি। চড়ক বলতে সাধকের পিঠে বর্ষি ফুটিয়ে ঝোলানোর প্রথাকে বোঝায়, যা দেবাদিদেব শিবের আরাধনার সাথে জড়িত। এই পূজার পৌরাণিক কাহিনী কি? পুরাণ অনুসারে বান রাজা ছিলেন অসুররাজ মহাবলীর জ্যেষ্ঠ পুত্র এবং শোণিতপুরের পরাক্রমশালী অসুর রাজা। তার 1000টি হাত ছিল এবং তিনি মহাদেবের পরম ভক্ত ছিলেন। বান রাজার কন্যা উষা স্বপ্নে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধকে দেখে তার প্রেমে পড়েন। উষার সখী চিত্রলেখা যোগ বলে অনিরুদ্ধকে দ্বারকা থেকে অপহরণ করে বান রাজার প্রাসাদে নিয়ে আসেন। অনিরুদ্ধ ও উষার গোপন প্রণয়ের কথা বান রাজা জানতে পেরে প্রচণ্ড ক্ষুব্ধ হন। তিনি অনিরুদ্ধকে নাগপাশ মন্ত্রে বন্দী করে কারাগারে নিক্ষেপ করেন। দেবর্ষি নারদের কাছ থেকে অনিরুদ্ধর বন্দী হওয়ার সংবাদ পেয়ে শ্রীকৃষ্ণ, বলরাম এবং প্রদ্যুম্ন সহ বিশাল সেনাবাহিনী নিয়ে শোণিতপুর আক্রমণ করেন। বান রাজা ছিলেন মহাদেবের ভক্ত, তাই মহাদেব তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফলে যুদ্ধে শ্রীকৃষ্ণের বিপরীতে স্বয়ং মহাদেব ও কার্তিক এসে দাঁড়ান। এই যুদ্ধে কৃষ্ণ ও শিবের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে কৃষ্ণ মহাদেবকে স্তব্ধ করতে জৃম্ভনাস্ত্র ব্যবহার করেন, যার ফলে শিব নিদ্রাভিভূত হয়ে পড়েন। মহাদেব যুদ্ধে নিষ্ক্রিয় হয়ে পড়লে শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে বান রাজার 1000টি হাত একে একে কাটতে শুরু করেন। যখন মাত্র 4টি হাত অবশিষ্ট থাকে এবং কৃষ্ণ তার মস্তক ছেদ করতে উদ্যত হন, তখন মহাদেব জেগে উঠে ক্ষতবিক্ষত বান রাজার প্রাণ রক্ষা করেন। শ্রীকৃষ্ণ মহাদেবের অনুরোধে বান রাজাকে ক্ষমা করেন এবং তাকে অমরত্বের বর দেন। বান রাজা নিজের ভুল বুঝতে পেরে অনিরুদ্ধ ও উষার বিবাহ দেন এবং তাদের সসম্মানে দ্বারকায় পাঠিয়ে দেন। এই কাহিনী থেকেই চড়কে পিঠে বর্ষি ফোটানো ও কষ্ট সহিষ্ণু পূজার প্রথা এসেছে বলে অনেক পণ্ডিতগণ মনে করেন। ক্ষতবিক্ষত হয়ে শিবকে তুষ্ট করতে এই ভক্তিসূচক নৃত্য ও নিজ গাত্র রক্ত অর্পণ করা হয়। বর্তমানে চড়ক পূজা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে নিষ্ঠার সাথে পালিত হয়, যেখানে সন্ন্যাসীরা কঠোর শারীরিক কষ্ট সহ্য করে শিবের আশীর্বাদ প্রার্থনা করেন। ভক্তরা বিশ্বাস করেন যে কঠিন কৃচ্ছ সাধনের মাধ্যমে দেবাদিদেব শিবকে সন্তুষ্ট করলে জীবনের সমস্ত দুঃখ ও কষ্ট মোচন হবে। চড়ক পূজার মূল উদ্দেশ্য হল কষ্ট সহিষ্ণুতার মধ্যে দিয়ে শিবের কৃপালাভ করা এবং চৈত্র সংক্রান্তির মধ্যে দিয়ে নতুন বছরের শুভ সূচনা করা।